ওয়ালাইকুম আসসালাম। কি আমার গলা ঠিক আছে নাকি? আজকে করব ভাগ, তোমরা বের করো 88 পৃষ্ঠা 88 পৃষ্ঠা প্রথম পর্যায়ে সবাই বের করো পৃষ্ঠা 9 9 তো তোমাদের সমস্যা তাই না? বলো 8টা পরে করে দিছি, 9 থেকে শুরু করে 8টা পরে করব। 9 কোনটা করে দেব বলো বলো 9 এর 3 9 এর 3 9 এর 3 অঙ্কটা হলো 12 ভাগ 0.4। এটা হলো অঙ্ক। কে আসবা প্রথমে বলো? আসতে আসো, মামি আসো। যে একবার আসবে ব্ল্যাকবোর্ডে ভালোভাবে শিখবা, সাহস হয়ে যাবে। এটা এর মধ্যে ভাগ যোগ কোনটা, ভাগ যোগ কোনটা বলো ভালো করে বলো। ভাগ যোগ এটা যাকে ভাগ করা হয় না, হয়নি। এটা ভাজ্য আর এটা ভাজক। হ্যাঁ, এটা দিয়ে তো আমরা এটা ভাগ করব তাই না? তাহলে উপরেটার নাম হলো এটা 12, এটা কি ভাজ্য, আর 0.4 এটা হলো ভাজক। ভালো করে একটা মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করো তোমরা। এটার নাম কি? ভাজ্য। এটার নাম দশমিক ভগ্নাংশ। আমরা যখন করব তখন সব সময় আমরা ভাজককে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। মনে থাকবে কাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব? যদি ভাজক যদি দশমিক থাকে, দশমিককে কি আমরা পূর্ণ সংখ্যা করব। পূর্ণ সংখ্যা করার নিয়ম হলো ভাজক আমরা ভাজ্য দেখব না, যে কোণার পর দশমিক আছে, কোণের সংখ্যা আছে, শুধু আমরা টার্গেট রাখব ভাজককে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে। তাহলে পূর্ণ সংখ্যা রূপান্তর করতে হলে দশমিকের পরিবর্তে আমরা কি পাবো? 1 পাবো। আর একটা সংখ্যা আছে সেজন্য একটা শূন্য পাবো। নিচে হরকে যা দ্বারা গুণ করব, ভাজককে যা দ্বারা গুণ করব, ভাজ্যকে সেটা দ্বারাই গুণ করব। তাহলে এবার দেখো আমি যে কথা বললাম নিচে ফ্রি করব। তাহলে শূন্য দিয়ে দশমিক 0.4 কে 10 দ্বারা গুণ করলে সরাসরি 4 হয়ে যাচ্ছে। বুঝা গেল? তোমরা যদি রাফ করো আর একটু রাফ করলে দেখতে হবে আর উপরে হয়ে যাবে 10 দ্বারা যদি 120 কে গুণ করো তাহলে 120। ঠিক আছে? এবার ভাগ করো। তাহলে আমরা পেলাম 4 হর আর 120 লব বা ভাজ্য আর ভাজক আর ভাজ্য। তাহলে 120 কে ভাগ করো, তাহলে কত হবে? 3 4 12 শূন্য। 4 শূন্যের মধ্যে কত যাবে? 0 বার। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর সমাধান কি আছে? 30। কে বুঝতে পারো না এখন আমাকে বলো। আমি যেহেতু একে বোঝা দিলাম, তোমাদের মধ্যে বলো কে বুঝতে পারো নি বলো। তাহলে আরেকটা অঙ্ক বোঝা দিতে আরো সহজ হবে না? হবে কিনা তাই বলো। কি বলো? এই যে দশমিকের পরিবর্তে 1 একটা সংখ্যা আছে সেটা শূন্য। এই যে দশমিকের পরিবর্তে 1 একটা সংখ্যা। নিচে দ্বারা গুণ করব, ভাজককে ভাজ্যকেও সেই দ্বারাই গুণ করব। 10 দ্বারা 12 কে গুণ করলে 120 আর 10 কে 0.4 কে গুণ করলে শুধু 4। বুঝা গেল? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় এই ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।